বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, যে দেখেন 18 মোকামের কথা বলা হয় এবং দেখা যায় দেহতত্ত্বের বিভিন্ন কিছু কথা বলা হয়। এই যে একটা মানব বডি আল্লাহ বানিয়ে দিয়েছে, এটাকে বুঝে শেষ করা অসম্ভব। তবে সম্ভব কোথায় গিয়ে? যার সাথে আল্লাহর কানেক্ট আছে, এলমে লাদুনে জারি আছে, সে আল্লাহর কাছ থেকে যেটা জানতে চাবে সেটাই বলবে। কিন্তু সেটা যে সে বলবে, আবার এটা সে সবাইকে বলতে পারবে না, বলতে গেলে তার অন্যায় হবে। আবার একদল আছে রিচার্জের মধ্যে বলতে আছে, এখন রিচার্জ ভুল হলেও বলছে, সঠিক হলেও বলছে। এখন দেখা যায় রিচার্জের কথা কিন্তু ভুল হতে পারে। আল্লাহ একটা বুঝিয়েছে, আমি রিচার্জ আরেক দিকে করে অন্যদিকে মোড় নিয়েছি, তাহলে আমি অন্য কিছু বুঝেছি। তো হে সমস্ত জগতবাসী, আজকের কথাটি আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি? আপনাদেরকে আমি এই জিনিসটি বোঝাতে চাচ্ছি যে নির্ভুল শিক্ষা যারা কাল্ব জারি করেছে, যারা নিজেকে পবিত্র করেছে, যারা আল্লাহর সাথে লিঙ্ক করেছে, যার সাথে আল্লাহর গায়েবে এলেমের লেনদেন হচ্ছে, যারা এলমে লাদুনি যাদের মধ্যে জারি হয়ে গেছে, তারা আল্লাহর কাছে যা জানতে চায় তাই কিন্তু পায়। আর না হয় কিন্তু পরকালে করবে হায় হায়। তো শামীম আলী এই কথাগুলো জোর গলায় বলে যায়, অবশ্যই এই কথাটি আপনারা মানার চেষ্টা করবেন। দেখেন, মুর্শিদ আপনাকে সমস্ত কিছু বায়াতের মাধ্যমে যখন দেহের অনেক কিছু পরিচয় দিয়ে দেবে, এরপরে কিন্তু কিছু বলবে যে কোন কোন সাধনাগুলো করলে আপনি স্বপ্ন আসবে এবং আল্লাহর তরফ থেকে যে খবরাখবর আসবে, এগুলা কিভাবে বুঝতে হবে। দেখেন, অনেক মানুষের স্বপ্ন দেখে, কিন্তু অনেকে স্বপ্ন বোঝে না বলে একটা কথা বলে যে খোয়াব দেখেছি। আসলে খোয়াব দেখেছি বলেই শেষ। কিন্তু না বাবা, এই খোয়াবের ভিতরে আপনার জীবন বৃত্তান্ত আছে। এই খোয়াবের ভিতরে আপনার সামনের জীবন কিভাবে অতিবাহিত হবে এই সিগন্যালটি এসে গেছে। ভালো মন্দর কথাগুলো বুঝিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যার দিকে মানুষের লক্ষ্য করে না, এগুলো বোঝার চেষ্টা করে না। কালকে আপনার একটা দুর্ঘটনা ঘটবে, আজকে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনি এটা ব্যাখ্যা করেননি, সতর্ক হননি। আল্লাহ কিন্তু দোষী নয়। তবে কিছু কথা বলবো নির্ভয়, সেটি হলো দেখেন, যারা এই পৃথিবীতে নামাজ পড়ে রোজা করে, এখন দেখা যায় যে তাদের একটা টার্গেট থাকে যে মাস শেষে বেতন পাবো, মাস শেষে বেতন পেয়ে ভালো চলবো, ভালো খাবো। এবং দেখা যায় কি যে এই ধান্দায় থাকতে হয়। আর যারা কামেল পীর মুর্শিদ, তারা কিন্তু কালকে কোত্থেকে খাবে এটা কিন্তু চিন্তা করে না। কারণ তাদের বউ বেড়ির চিন্তা করে না, সংসারে কি লাগবে সে চিন্তা করে না। তার খেলে দেনে সে সর্বদাই রয়েছে, তাদের আর টাকার প্রয়োজন হয় না। তবে সাংসারিকভাবে যারা পীর মুর্শিদ, তারা যদি দেখা যায় ঢাকা শহরে থাকে, তাদের কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, বিভিন্ন কিছু লাগে। আর এটাও কিন্তু আল্লাহই ব্যবস্থা করে। কিভাবে? যেমন মুর্শিদ একজন একটা কথা বলে দিয়েছে, বাবা তুমি এই কাজটা করলে তুমি উপকার পাবে। আরেকজনকে বলে দিয়েছে, বাবা তুমি এইভাবে করো, তুমি উন্নতি হবে। ঠিকই তাদের তাই হচ্ছে, উন্নতি হচ্ছে। তখন সে এসে হাত জোর করে বলছে, আপনাকে কিছু উপহার দিলাম, আপনি ভালো মন্দ খাবেন। তখন কিন্তু দেখা যায় সে গুরুর কোনো কিছু দিয়ে আর বাঁচল না, চলে গেল। আল্লাহ তাকে চালিয়ে দিল। আর যে কাজগুলো হয়েছে, তাদেরকে বলে দিয়েছিল যে হয়ে যাবে, কিন্তু হয়েছে এটা সে বলেছে, কিন্তু মূলত আল্লাহ সে কাজটি করে দিয়েছে, যেহেতু আল্লাহ দেখতেছে তার প্রয়োজন। আবার কোরআন আল্লাহ বলেছে, তোমরা আমার রাসূলের সাথে কান কথা বা পরামর্শ নিলে তোমরা সদগায়ে জারিয়া দান করো। তো সেটি দিয়ে দেখা যায় গরিব মিসকিন আসে, বা কত মানুষ বিপদগ্রস্ত হয়ে আসে, বা মানুষকে সাহায্য করতে হয়, এখান থেকে করা যায়। আমাকে দিয়েছে কেউ, আমি দিয়েছি অন্য কাউকে। তবে যাই হোক, সমস্ত জগতবাসী, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যদি কেউ এই পৃথিবীতে থেকে সে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যে আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাই। সেই মুর্শিদের কাছে যাইয়া যদি সাধন করার পরেও এইসব জিনিসের কোনো দেখা সাক্ষাৎ না পাই, তাহলে বুঝতে হবে আমাদের সাধনে আছে ভুল। আমার গুরু যদি থাকে ভুল, তাহলে আমার ইহকাল আর পরকাল হবে না কুল। তাই আমি শামীম আলী চিশতি আপনাদেরকে বলতে চাই, মূল অবশ্যই আমার এই কথাগুলো খেয়াল করে শুনবেন, করবেন না অন্য কারো কাছে তুল। হে সমস্ত জগৎবাসী, যে রেচক, পূরক, কুম্ভক, চিক সাধনা, চন্দ্র সাধনা, সূর্য সাধনা এবং নিঘুম রাতে ধ্যানের সাধনা,
তো এই সাধনাগুলো মুর্শিদ যখন পাড়ে পাড়ে শিখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, তখন দেখা যায় তার জীবনে একটা জিনিস ঘটবে। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা এরকম কিছুই ঘটবে যে তার 18 মোকামের মধ্যে কে কোথায় কিভাবে আছে তা দেখতে পাবে। সুবহানাল্লাহ। যেমন হিন্দু শাস্ত্রে 18 মোকামের কিছু ইঙ্গিত করি, যে দেখেন যে মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধি সার, এই বাহুতে 84 ক্রোশ বৃন্দাবন হয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়, এই ব্রহ্মাণ্ডেতে আছে যাহা ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই, অতপর কহি শোনো ধাম বিবরণ, নিত্যানন্দময় স্থান ধাম বৃন্দাবন। এখন মুসলমান যদি শোনে তাহলে তারা বলবে, শরীয়তের যদি কেউ থাকে তারা বলবে মুসলমানের মতন দেখতে দেখা যায়, টুপি টাপি লাগিয়ে দাড়ি দড়ি লাগিয়ে সে হিন্দু শাস্ত্রের কথা বলছে। না বাবা, হিন্দু শাস্ত্রের কথা নয়। যদি আমরা বলি পানি, আপনি বলছেন জল, তাহলে কার কথাটা ফল? ফল তো কারো কথাই নয়। তাহলে পানি আমি খেয়েছি, আপনি জল খেয়েছেন, আবার আমি জল খেয়েছি, পানি খাওয়া হলো, আপনি পানি খেয়েছেন, এই জল খাওয়াই হলো, দুই মিলে এক। এই 18 মোকামের মধ্যে যেই বাসায় যেই দেবতা, যে ফেরেস্তা মানুষ দেহের মধ্যে আছে, এই দেবতাগুলো কিন্তু মানুষের মধ্যে, যেমন ফেরেস্তাগুলো মানুষের মধ্যে, যেমন দেবতা দেবতাই, ফেরেস্তা ফেরেস্তাই। এখন তাদেরই একটা বিষয় আর তাদেরই একটা বিষয়। তবে হে সমস্ত জগতবাসী, যদি আরও একটি জায়গায় যাওয়া যায়, যেমন জিন, অসুর, হারিস, নারিস, তারা মূলত সকলেই মানুষের আত্মা, কিন্তু কর্ম বলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পশুতে জন্ম নিয়ে শেষে শিবপাঞ্জি গেরিলা হয়ে মানব জন্মে জন্ম নেয়। হে সমস্ত জগতবাসী, আমি শর্টকাট করেই বলছি যে আমি শেষ ফিনিশিংয়ে আরও একটি কথা বলে রাখবো। অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাবেন, যাওয়ার পরে আপনি বায়াত হবেন না, তাকে প্রথম বলবেন এই জন্ম জন্মান্তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমার পরিচয়টুকু আপনি দিন। এবং বিসমিল্লাহ পড়েছি কায়দার মধ্যে, এই বিসমিল্লাহটা 19 হরফে, এটা আমার মধ্যে কোথায়? এই 30 পারা 30 হরফে, এই 30 পারা 30টা অক্ষর আমার মধ্যে কোথায়? এবং কোন অক্ষরের মধ্যে কে বসে আছে? তাই বলা হয়েছে আল্লাহর বাণী, একটা অক্ষর যদি কারো নসিব হয়, দেখার নসিব হয়, তার জন্য দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। তাহলে আবার বলেছে আল্লাহ সূরা হামিমে, কিতাবুন ফুসসিলাত আজাতু কুরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাই আমি বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, তার আল্লাহর বাণী একটা অক্ষর কোথায়, সেই কায়দার মধ্যে নয়, আপনার দেহ কোরআনের মধ্যে দেখবেন, আর কোন অক্ষরের মধ্যে কোন দেবতা, কোন ফেরেশতা বসে আছে তাও দেখবেন। হে সমস্ত জগতবাসী, আমি আপনাদেরকে এখান থেকে ওখান থেকে মিলিয়ে যদি কথা গিলিয়ে থাকিও, তবুও কিন্তু আপনারা বুঝবেন যে এভাবে বলার উদ্দেশ্য হলো যে মানুষ হিন্দু শাস্ত্রটাই বুঝুক, নিজের সাধন তত্ত্বটাও বুঝুক, শরীয়তের বাস্তব বুঝুক, আর মানুষ এই জিনিসগুলো একজন কামেল মুর্শিদের কাছে খুঁজুক, তাহলেই কিন্তু তাদের জীবন ধন্য হবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।